So the topic is selection sort. So selection sort জিনিসটা কি করে যে নাম শুনে বুঝতে পারতেছেন যে সিলেক্ট করে তারপর হচ্ছে কি সর্ট করে। সো দ্য টপিক নেম ইজ সিলেকশন সর্ট। আর আজকে আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে সিলেকশন। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে কি সিলেকশন সর্টের থিওরি, থিওরিতে আমরা কেমনে সিলেকশন সর্টটা পারফর্ম করি। আর এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখবো। সেকেন্ড আমরা দেখবো হচ্ছে গিয়ে সিলেকশন সর্টের কোড দেখবো। and then হচ্ছে কি আমরা দেখবো যে সিলেকশন সর্টের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, লাইক স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস এবং টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। ওকে, সো লেটস স্টার্ট। আমরা একটা এক্সাম্পল নেই, নেওয়ার মাধ্যমে আমাদের সিলেকশন সর্টের কনসেপ্টটা ক্লিয়ার হবে আর কি বেসিক্যালি। সো একটা এক্সাম্পল নেই, লেটস সে 5 8 and then 6 1 7। ইফ ইউ লুক ক্লোজলি তাহলে আমরা দেখবো যে এই এরিয়াটা কিন্তু সর্টেড না, রাইট? 5 এর পরে 8 আছে, 8 এর পরে আবার 6 আছে, সো এই এরিয়াটা সর্টেড না দেখেই বোঝা যাচ্ছে। সো এখন যদি আমরা এই এরিয়াটার উপর সিলেকশন সর্ট পারফর্ম করি, তারপরে এই এরিয়াটা সর্টেড হবে। সো সিলেকশন সর্টের কয়েকটা স্টেপস আছে, মানে এই স্টেপসগুলো যদি আমরা ফলো করি দেন সিলেকশন সর্টটা পারফর্ম হবে। সো বেসিক্যালি স্টেপস কি, যে প্রথমে একটা এলিমেন্টকে আমরা পিক করব, পিক এন এলিমেন্ট। একটা এলিমেন্টকে আমরা পিক করব, লেটস সে আমরা 5 কে পিক করলাম। ওকে, সো 5 কে পিক করার পরে আমরা যে কাজটা করব, 5 কে পিক করছি, এখন তার রাইট সাইডে তো আরও কিছু এলিমেন্ট আছে। সো আমরা দেখব যে এই রাইট সাইডের এলিমেন্টের মধ্যে সবচেয়ে ছোটকে, ঠিক আছে, সবচেয়ে ছোট যে হয় আমরা দেখেই বুঝতে পারতেছি যে 1 হচ্ছে কি সবচেয়ে ছোট রাইট সাইডে। তাহলে আমরা যে কাজটা করব, 5 এবং 1 এর মধ্যে সোয়াপ করে ফেলবো, তাইলে 1 চলে আসবে এখানে আর 5 চলে যাবে এখানে। সো এই সিমিলার, মানে এই সেম স্টেপসটা যদি আমরা দুইটা স্টেপস যদি ফলো করি, তাইলে দেখা যাবে সবগুলো এলিমেন্টকে পিক করার পরে আমরা তো প্রথমে 5 কে পিক করছি, তারপরে 8 কে পিক করব, তারপরে 6 কে পিক করব। আর সবসময় রাইট সাইড থেকে আমরা ছোট এলিমেন্টটা পিক করে তারপরে আমরা সলভ করে ফেলবো আর কি। তো দেখা যাবে এই স্টেপসটা ফলো করার পরে আমাদের পুরো এরিয়াটা, যখন আমরা 7-এ যাব তখন পুরো এরিয়াটা সর্ট হয়ে যাবে ডিরেক্টলি। সো প্রথম স্টেপ ছিল পিক এন এলিমেন্ট, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপ ছিল যে রাইট সাইডের সবচেয়ে মিনিমাম অথবা ছোট মিনিমাম এলিমেন্ট পিক করে ক্যান্ডিডেট, মানে ক্যান্ডিডেট বলতে এই যে পিক এন এলিমেন্ট, ঠিক আছে, ক্যান্ডিডেট লিখে দেয়, ক্যান্ডিডেটের সাথে সোয়াপ হবে। ওকে, সো সোয়াপ হলো। সো এই দুইটা স্টেপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে সিলেকশন সর্ট আমাদের জন্য কিছুই না। সো আমরা স্টেপ বাই স্টেপ সিলেকশন সর্টের ডেমনস্ট্রেশনটা একটু দেখে নিই। 6 1 7। সো লেটস সে আমরা এখন 5 কে পিক করছি, আর এখন আমি তাইলে এই রাইট সাইড থেকে আমি বেসিক্যালি ছোটো এলিমেন্টটা খোঁজা স্টার্ট করবো। সো আমরা দেখেই বুঝতে পারতেছি যে 1 হচ্ছে সবচেয়ে ছোটো, বাট কম্পিউটার তো এই জিনিসটা আসলে বোঝে না। কম্পিউটারকে আসলে বুঝাইতে হবে কোডের মাধ্যমে। সো ডিরেক্টলি তো আর আমরা 1-এ যেতে পারবো না, আমরা একটা করে আগাইতে হবে। সো প্রথমে আমরা 8 কে পিক করলাম, যে দেখি 8 আর 5 এর মধ্যে সবচেয়ে ছোটো হবে। 8 আর 5 এর মধ্যে 5ই ছোটো, সো কোনো সফটওয়্যারের দরকার নেই। তারপরে 8 এর পরে কে আছে, 6 আছে। সো এখন বলেন 5 আর 6 এর মধ্যে ছোটো কে, 5 ছোটো, কোনো সফটওয়্যারের দরকার নাই। 5 ক্যান্ডিডেটে আছে, ক্যান্ডিডেটই থাকবে। এখন আমরা 1-এ গেলাম। সো এখন 1 আর 5 এর মধ্যে ছোটোকে, 1 ছোটো, সো সোয়াপ হবে। সো 1 চলে আসবে এইখানে, 5 যাবে, 8 যাবে আর 5 যাবে এইখানে। ওকে, তাহলে দেখেন আগে আমার ক্যান্ডিডেটটা কিন্তু 5 ছিল, সো সোয়াপ হওয়ার পরে এখন ক্যান্ডিডেট হয়ে যাবে 1, ঠিক আছে। মানে ক্যান্ডিডেট হচ্ছে কি ইট সেলফ এ পজিশন, ক্যান্ডিডেট কোনো নাম্বার না, ঠিক আছে। যে 5 কে আমি ক্যান্ডিডেট ধরছি, সো 5 এখানে গিয়েও ক্যান্ডিডেট থাকবে এরকম না। ক্যান্ডিডেট হচ্ছে কি পজিশন। আমি কি করি, যে একটা পজিশনকে পিক করি, পজিশনকে পিক করে রাইট সাইড থেকে সবচেয়ে ছোটো এলিমেন্টটাকে পিক করে এনে এই পজিশনে বসাই। কারণ কি, সবচেয়ে ছোটো এলিমেন্ট যেটা আছে রাইট সাইডে, এটা তো এখানেই থাকবে। এখন যদি মানে লেফট সাইডে যেটা আছে ওইটা যদি অলরেডি ছোটো থাকে, তাহলে তো আর তার সামনে কেউ ছোটো নাই। সো এই হচ্ছে গিয়ে থিওরি আর কি বেসিক্যালি। তারপরে ক্যান্ডিডেটকে এখন দেখেন 7, মানে এখন ক্যান্ডিডেট না বেসিক্যালি, এখন হচ্ছে গিয়ে সোয়াপ করার জন্য আমরা কম্পেয়ার করবো আর কি। সো 1 আর 7 এর মধ্যে ছোটোকে, 1 আর 7 এর মধ্যে ছোটো হচ্ছে গিয়ে 1। সো যেহেতু 1 আর 7 মানে এই সাইড আমাদের পুরা শেষ, দ্যাট মিনস কি 1 হচ্ছে গিয়ে সবচেয়ে ছোটো।
সো আমরা 1কে সর্ট করে দিলাম। তারপরে আসেন, এখন ক্যান্ডিডেট কি হবে? এখন ক্যান্ডিডেট হবে 8। তারপরে কম্পেয়ার কার সাথে হবে? 6 থেকে শুরু হবে। সো এখন দেখেন 8 আর 6 এর মধ্যে ছোটকে 6 ছোট, সো 6 চলে আসবে লেফটে, এই যে 6 চলে আসবে লেফটে, আর 8 চলে যাবে এখানে। আর এখন কম্পেয়ার কার সাথে হবে? 5 এর সাথে হবে। সো 1 যেরকম আছে পুরা হোল স্টেপসে, এখন 1 তো সর্টেড, সো 1 যেরকম আছে এরকম থাকবে। এখন বলেন 5 আর 6 এর মধ্যে ছোটকে? 5 ছোট, সো 5 আসবে এখানে। সো 5 আসলো এখানে, 8 গেল এখানে, আর 6 যাবে এখানে। এখন কার সাথে কম্পেয়ার হবে? 7 এর সাথে কম্পেয়ার হবে। সো এখন দেখেন 5 আর 7 এর মধ্যে ছোটকে? 5 ছোট, দ্যাট মিনস কি 5 সর্ট হয়ে যাবে, যেহেতু রাইটে আর কোনো এলিমেন্ট নাই। এখন ক্যান্ডিডেটকে 8 ক্যান্ডিডেট। তারপরে 6 কম্পেয়ার 6 এর সাথে শুরু হবে, আর এই 7। এখন বলেন 1 আর 5 তো আমার সর্টেড আছে, সো এদের নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এখন বলেন 8 আর 6 এর মধ্যে ছোটকে? 6 ছোট, 6 মানে সোয়াপ হবে, সোয়াপ হয়ে 6 এখানে আসবে, 8 যাবে এখানে। এখন কম্পেয়ার কার সাথে? 7 এর সাথে। সো 1 5 আর 6 তো ক্যান্ডিডেট। এখন বলেন 6 আর 7 এর মধ্যে ছোটকে? 6 ছোট, দ্যাট মিনস কোনো সোয়াপ হবে না, সো 6ও সর্ট হয়ে যাবে, আর ক্যান্ডিডেট কে হবে? আবার 8 হয়ে যাবে। আর কম্পেয়ার কার সাথে? 7 এর সাথে। সো এইগুলা যেমনি আছে এমনি থাকবে, যেগুলা সর্ট হয়ে যায় এগুলোকে আমরা স্কোয়ার শেপ করে বক্স করে দিই আর কি। এখন বলেন 7 আর 8 এর মধ্যে ছোটকে? 7 ছোট, সো 7 চলে আসবে এখানে। আর 7 যেহেতু এখানে চলে আসছে, আর রাইট সাইডে তো কোনো এলিমেন্ট আর নাই অলরেডি, সো 7কে আমরা সর্ট করে দিব। আর 8 যাবে এখানে। এখন দেখেন এটা ক্যান্ডিডেট, এখন এটা যেহেতু ক্যান্ডিডেট, রাইট সাইডে তো কোনো এলিমেন্ট নেই, সো পরের স্টেপসে গিয়ে আমরা এটাকেও সর্ট করে দিব। 5 6 7 8। সো স্টেপসগুলো বোঝা গেছে ক্লিয়ারলি? সো এই জায়গাটা একটু কনফিউজিং সবার কাছে মনে হতে পারে, এই যে 8 আর 7 এর। এটা কখন আপনারা মানে সর্ট করে ফেলবেন? যখন গিয়ে দেখবেন যে লাস্ট এলিমেন্টে আমি চলে গেছি, ঠিক আছে? লাইক এই যে দেখেন, একটা জিনিস দেখেন, যখন আমি এই দুটি এলিমেন্টের মধ্যে ছিলাম, তখন 7 ছিল ছোট, তো 7 যেহেতু ছোট, সো সোয়াপ হবে। সোয়াপ হওয়ার পরে দেখেন আমার বারটা কিন্তু মানে এখন কিন্তু আর মানে রাইট সাইডে যাওয়ার মতো আর কেউ নাই যে আমি রাইট সাইডে গিয়ে আমি কারোর সাথে কম্পেয়ার করবো। দেখেন অলরেডি কিন্তু আমি কম্পেয়ার যার সাথে করতেছিলাম সে কিন্তু একদম রাইট বাউন্ডারিতে ছিল, আমার একদম লাস্ট বাউন্ডারিতে ছিল। সো আমি যদি এখন পার করি, দেন বাউন্ডারি পার করি, দ্যাট মিনস কি আমার এরে শেষ। সো যখনই এরে শেষ হবে তখন সর্ট করবে, ঠিক আছে? এই যে দেখেন এখন কিন্তু আর কম্পেয়ার করার কেউ নাই, দ্যাট মিনস এরে সর্ট হয়ে যাবে। সো যখনই এরে শেষ হবে তখন সর্ট করবেন, এরে শেষ হওয়ার আগে সর্ট করবেন না কখনো। সো এই গেল আমার একটা এক্সাম্পল। সো আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, তাহলে পরের পেজে যাই একটু। হ্যাঁ, সো আমরা এক্সাম্পল নাম্বার 2 নিই। সো এক্সাম্পল নাম্বার 2তে আমরা এক কাজ করি, আমরা 9 8 2 3 6 5 এই 6টা এলিমেন্টকে আমরা নিই। আগে 5টা দিয়ে দেখছি, এখন আগে মেবি 5টা দিয়ে দেখছি, হ্যাঁ 5টা দিয়ে দেখছি, এখন আমরা 6টা এলিমেন্টকে লিখতেছি। সো চলেন একটু শুরু করি। প্রথমে আমরা কি করব, এই 9কে আমরা ক্যান্ডিডেট হিসেবে ধরবো, এবং কার সাথে কম্পেয়ার হবে? 8 এর সাথে। সো 9 আর 8 এর মধ্যে যদি কম্পেয়ার হয় তাহলে ছোটকে 8 ছোট, সো 8 চলে আসবে এখানে, আর 9 যাবে এখানে। এখন আবার কম্পেয়ার কার সাথে? 2 এর সাথে, সো 6 5। এখন বলেন 9 আর 8 আর 2 এর মধ্যে ছোটকে? 2 ছোট, সো 2 আসবে এখানে, 9 যাবে এখানে, 9 তো এখানে ছিলই, আর 8 এখানে যাবে। এখন কার সাথে? 3 এর সাথে কম্প্যারিজন হবে। সো এখন বলেন 3 আর 2 এর মধ্যে ছোটকে? 2 ছোট, সো নো সোয়াপস, সো 8 3। এখন কার সাথে কম্প্যারিজন? 6 এর সাথে। তারপরে 6 আর 2 এর মধ্যে ছোটকে? কেউ ছোট না, মানে 2ই ছোট, সো 2 যেরকম আছে এরকম থাকবে। 8 3 6 5, মানে এখন দেখে বুঝতে পারতেছেন যে যেহেতু সামনে আর কেউ ছোট নাই, সো এই পজিশনে গিয়ে সামনে আর যেহেতু কেউ নাই, সো 2 হয়ে যাবে সর্ট, 9 এখন 9 হয়ে যাবে ক্যান্ডিডেট, আর 8 কম্প্যারিজনের জন্য রেডি। এই তো এখন বলেন 8 আর 9 এর মধ্যে ছোটকে?
এটা তো 2 যেরকম আছে এখন এরকম থাকবে। সো 2 যেরকম আছে এরকম, 8 আর 9 এর মধ্যে ছোট 8, সো 8 যাবে এখানে আর 9 যাবে এখানে। কম্পারিজনের জন্য রেডি 3 আর 2। এখন বলেন 8 আর 3 এর মধ্যে ছোটকে 3 ছোট, এই যে 3 এখানে চলে আসলো, 9 8 গেল এখানে, আর কম্পারিজনের জন্য রেডি 6। এখন জাস্ট এগুলো সামনে যাবে, বাট 3 তো সবার চেয়ে ছোট এই দুটোর মধ্যে, সো আর কোনো সব স্টপস হবে না, দেখেই বুঝতে পারতেছি। সো 3 9 8 6 5 এর মধ্যে যাবে কম্পারিজনের জন্য, আর এই পজিশনে গিয়ে যেহেতু লাস্ট এলিমেন্টে আমরা চলে আসছি, দ্যাট মিনস 3 হয়ে যাবে সর্ট। এখন 9 হবে আমার ক্যান্ডিডেট, আর 8 কম্পারিজনের জন্য রেডি, আর 5 2 3। এখন 8 আর 9 এর মধ্যে ছোটকে 8 ছোট, সো 8 চলে আসবে এখানে, 9 যাবে এখানে, 6 5। ওকে, সো 2 3। ও বাই দ্য ওয়ে, ইয়েস, এখন কম্পারিজনের জন্য রেডি কে 6 রেডি। সো এখন 6 আর 8 এর মধ্যে কম্পারিজন হবে। আগে আমরা এই ইটারেটরটা এখানে, ইটারেটর তো ছিল, এটা কিন্তু সামনে নিতে হবে, কম্পারিজনের জন্য কে রেডি, সো 6 রেডি। যখন 6 আর 8 এর মধ্যে কম্পারিজন হইলে ছোটকে 6 ছোট, সো 6 এখানে চলে আসবে, 9 এখানে থাকবে, আর 8 যাবে এখানে, আর 5 এখন কম্পারিজনের জন্য রেডি। 5 আর 6 এর মধ্যে ছোটকে 5 ছোট, সো 2 3। তারপর যেহেতু আর সামনে কেউ নাই, সো 5 হয়ে যাবে সর্টেড, আর 9 8 6। ওকে, সো এখন ক্যান্ডিডেটকে 9 ক্যান্ডিডেট, আর কম্পারিজনের জন্য রেডিকে 8 রেডি। সো 2 3 5। এগুলো আর আমি লিখবো না, কি যেগুলো শর্ট হয়েছে এগুলো আর পরে লিখবো না, কারণ এগুলো একসাথে লিখে ফেললেই পারা যায়, কারণ এগুলো তো আর সেমই থাকবে। সো 8 আর 9 এর মধ্যে ছোটকে 8 ছোট, সো 9 এখানে, আর 6 এর কম্পারিজনের জন্য রেডি। সো এখন এগুলো যেমনি আছে এমনি থাকবে, ঠিক আছে। এখন দেখেন 8 আর 6 এর মধ্যে ছোটকে 6 ছোট, সো আচ্ছা দেখেন পরে কিন্তু আর কোনো এলিমেন্ট নাই, সো 6 হয়ে যাবে শর্ট, ঠিক আছে, আর 9 আর 8 এখানে। এখন ক্যান্ডিডেটকে 9 ক্যান্ডিডেট, কম্পারিজনের জন্য রেডিকে 8 রেডি, সো 6 ও শর্ট হয়ে গেছে, 6 ও যেমন আছে তেমনি। সো এখন দেখেন 8 আর 9 এর মধ্যে লাস্ট এলিমেন্ট কিন্তু 8, কম্পারিজন লাস্ট এলিমেন্ট হইতে 8 এর সাথে কম্পেয়ার হইতেছে, দ্যাট মিনস কি 8 এখানে এসে শর্ট হয়ে যাবে, আর 9 হয়ে যাবে গিয়ে ক্যান্ডিডেট, আর এটাও শর্ট হয়ে গেল, আর যেহেতু আর কারোর সাথে কম্পেয়ার করার কিছু নাই, সো 9 এখানে চলে আসবে, ঠিক আছে। সো হোপফুলি আপনাদের সিলেকশন সর্টের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। সো এখন আসলে আমরা কোডে যাই। কোডে যাওয়ার আগে একটা জিনিস দেখেন, আমরা কি করছি, প্রত্যেকবারে একটা একটা করে এলিমেন্ট পিক করছি। প্রথমে 9কে পিক করছি, এরপরে 9 এর পরেরটা মানে সেকেন্ড এলিমেন্টটাকে পিক করছি, এরপরে থার্ড এলিমেন্টটাকে পিক করছি, এরপরে ফোর্থ, এরপরে ফিফথ, এরপরে সিক্সথ, ঠিক আছে। দ্যাট মিনস কি একটা একটা করে এলিমেন্ট পিক করতেছি, তাইলে আমাদের একটা লুপ লাগবে। তাইলে একটু রাফ করি আমরা, যে প্রথমে একটা লুপ নিলাম, যে একটা লুপ 0 i less than n i plus plus। সো এই লুপটা আমাদের কি করবে, যে প্রত্যেকবারে একটা একটা করে এলিমেন্টকে ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে, রাইট। সো আমি ধরেন এক কাজ করি, ইন্টিজার ক্যান্ড নামে একটা এলিমেন্ট নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমি অ্যারে অফ i কে রেখে দিলাম। সো এটা হচ্ছে কি আমার বেসিক্যালি ক্যান্ডিডেট। ওকে, সো এই ক্যান্ডিডেটকে নিয়ে আমি কাজ করব। এখন আমি কি করতেছিলাম, রাইট সাইডের এলিমেন্টগুলোকে ট্রাভার্স করতেছিলাম, যে যেটা আমার ক্যান্ডিডেট তারপরের থেকে একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত ট্রাভার্স করে আমি খুঁজে বের করবো সবচেয়ে ছোট এলিমেন্টকে, মানে সবচেয়ে ছোট এলিমেন্টকে বলতে কি, যে এটার চেয়ে কাউকে ছোট পাইলে আমি সলভ করতেছিলাম। তাইলে আমি এক কাজ করি, যে আরেকটা ফর লুপ লিখবো এই ফর লুপের ভিতরে, যেটা স্টার্ট হবে ইন্টিজার j ইজ ইকুয়াল টু, যেহেতু i এখানে, তাহলে i প্লাস 1 থেকে স্টার্ট হবে, সো i প্লাস 1 থেকে স্টার্ট হইলো, আর যেটা কত পর্যন্ত চলবে, n পর্যন্তই চলবে, আর j প্লাস প্লাস। সো এরপরে আমাদের কি কাজ ছিল, এরপরে কাজটা ছিল হচ্ছে গিয়ে, যদি ক্যান্ডিডেটের চেয়ে ছোট কাউকে পাই, তাহলে একটা কন্ডিশন লাগবে, ইফ অ্যারে অফ j ইজ লেস দেন অ্যারে অফ i, অথবা এখানে আমি ক্যান্ডিডেটও লিখতে পারি, রাইট, কারণ ক্যান্ডিডেট তো আমি অ্যারে অফ i কেই রাখছি। তো যদি ছোট হয় দ্যাট মিনস কি আমরা সলভ করবো। সো সলভ কাকে কাকে সলভ করবো, অ্যারে অফ j এবং অ্যারে অফ i কে। সো অ্যারে অফ j আর অ্যারে অফ
আই কে সলভ করব, রাইট? সো এদেরকে যদি আমি সলভ করে দিই তাইলেই তো আমার কাজ শেষ। তাইলে একদম আমি তো এই কাজটাই করতেছিলাম যে প্রথমে ক্যান্ডিডেটকে পিক করতেছিলাম, তারপরে রাইট সাইডে যাইতে 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 যে ছোট তাকে এখানে আনতেছিলাম আর ওকে এখানে পাঠাইতেছিলাম। তারপরে ক্যান্ডিডেট তো এটাই ছিল আমার। দেখেন এরিয়া অফ আইকে কিন্তু আমি চেঞ্জ করতেছিলাম প্রত্যেকবারে, সেকেন্ড লুপে কিন্তু আমি জেকেই চেঞ্জ করতেছি, রাইট? সো এই তো আমাদের ইয়ে শেষ, যে সিলেকশন সর্টের কোডটা শেষ। এতটুকুই সিম্পল কোড। সো এই কোডটাকে যদি আমি একটু ক্লিয়ারলি যদি আমি আরেকটা পেজে লিখি, এখানে আমি করার উদ্দেশ্য ছিল যে যাতে আমি থিওরি থেকে আমি রিলেট করাইতে পারি আর কি। সো কোডে আমরা যাই। কোডটা হচ্ছে কি এরকম যে ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 0 আই লেস দেন n আই প্লাস প্লাস। এখন এই লুপটা কেন? কারণ প্রত্যেকবারে আমার একটা করে এলিমেন্ট মানে ক্যান্ডিডেটকে পিক করতে হবে, রাইট? সো আমি এখানে চাইলে ইন্টিজার ক্যান্ডিডেট ইজ ইকুয়াল টু এরিয়া অফ আই। সো এরিয়া অফ আই কে আমি নিলাম। তারপরে কি করব, যেহেতু এই যে দেখেন এখানে আসলে যেহেতু এটা ক্যান্ডিডেট, দ্যাট মিনস কি আমার রাইট সাইড থেকে ট্রাভার্স করতে হবে, মানে এই পরের এলিমেন্ট থেকে, তার মানে i+1 থেকে শুরু করে একদম n পর্যন্ত আমার ট্রাভার্স করে দেখতে হবে যে ক্যান্ডিডেটের যে ছোট কে আছে, যে ছোট তাকে আমি এখানে মানে সলভ করে ফেলবো তাদের মধ্যে। দ্যাট মিনস কি আরেকটা লুপ লাগবে আমার। সো লুপটা কি করবে, এই যে ফর কই থেকে স্টার্ট হবে, i+1 থেকে, i+1 থেকে স্টার্ট এবং যে কত পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। সো জে প্লাস প্লাস, সো জে প্লাস প্লাস হইল। এরপরে আমরা কি করব, যে যদি এরিয়া অফ জেতে যে আছে, এরিয়া অফ জেতে যে আছে ও যদি ক্যান্ডিডেটের চেয়ে ছোট হয়, ক্যান্ডিডেটের চেয়ে যদি ছোট হয়, দ্যাট মিনস আমি কি করব, এই যে কাজটা আমি করতেছিলাম, যে ধরেন এখানে 2 ছোট, এই যে 8 ছোট, তাহলে কি করতেছিলাম, যে এই দুটোকে সোয়াপ করতেছিলাম, ঠিক আছে? সোয়াপ করার পরে ক্যান্ডিডেট কে হইতেছিল, এরিয়া অফ আই হইতেছিল। দ্যাট মিনস কি আমি যদি এরিয়া অফ আই আর এরিয়া অফ জে কে যদি সোয়াপ করি তাহলে তো আমার হয়ে যাইতেছে, কারণ ক্যান্ডিডেট তো আলটিমেটলি তো আমার এটা পরে এটাই থাকতেছে। সো এখানে আমরা বেসিক্যালি যেটা করব, ক্যান্ডিডেট না দিয়ে আমরা এখানে এরিয়া অফ আইটা ইউজ করব। তাইলে কি হবে আমি বলতেছি, এরিয়া অফ আইটা ইউজ করব। কারণ এরিয়া অফ আই ইউজ করলে কি হয়, কারণ দেখেন এখানে যখন আমি সোয়াপ করতেছি, যদি আমি ক্যান্ডিডেট ধরে যদি আমি সোয়াপ করি তাহলে যে জিনিসটা হবে, ক্যান্ডিডেট চেঞ্জ হইতেছে। এই যে দেখেন এইখানে, এই যে দেখেন এইখানে 8 এখানে চলে যাইতেছে, দ্যাট মিনস কি ক্যান্ডিডেট চেঞ্জ হইতেছে। বাট আমাদের ক্যান্ডিডেট কি চেঞ্জ হইতেছে না। যদি আমি এখানে ক্যান্ডিডেট দিতাম তাইলে আরেকটা স্টেপস ফলো করা লাগতো। সো এরিয়া অফ আই দেওয়াটা বেটার হবে, মানে শর্টে শেষ হয়ে যাবে। সো যদি এরিয়া অফ জে এরিয়া অফ আই থেকে ছোট হয়, দ্যাট মিনস কি তাদেরকে আমরা সোয়াপ করবো। সো সোয়াপ এরিয়া অফ জে কমা এরিয়া অফ আই। সো এদেরকে সোয়াপ করে ফেললাম, সোয়াপ করার পরে আমাদের কাজ শেষ। আর যদি আমি এখানে যদি ক্যান্ডিডেট লিখতাম তাইলেও হইতো, কিন্তু কাজটা কি করতে হইতো, যে আমি এখানে এরিয়া অফ জে আর ক্যান্ডিডেটকে সোয়াপ করার পরে ক্যান্ডিডেটে কে থাকতো, এই এরিয়া অফ আই থাকতো, আবার লিখতে হইতো যে ক্যান্ডিডেট ইজ ইকুয়াল টু এরিয়া অফ আই, মানে এখানে আরেকটা লাইন বাড়তো আর কি, যে ক্যান্ডিডেট ইজ ইকুয়াল টু এরিয়া অফ আই লিখতে হইতো। বাট এটা আমরা চাইতেছি না, যেহেতু একটা সিম্পল লাইনে শেষ হয়ে যাইতেছে। সো সোয়াপ করার পরে আমার এই লুপ শেষ হবে। সো এই লুপ শেষ হয়ে গেলে তো পরে আর কি, এই যে আমাদের আউটার লুপ এটা শেষ হয়ে গেলেই তো কাজ শেষ। সো এই ব্লকটা হচ্ছে কি ইফের ব্লক, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফর লুপের ব্লক, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফর লুপের ব্লক, ঠিক আছে? সো এই শেষ। এখন আসেন একটু কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি। সো কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করলে যে জিনিসটা দাঁড়াবে, এই লাইনটার আসলে কোনো দরকার নেই আমাদের কোডে, ঠিক আছে? এই লাইনটার আসলে কোনো দরকার নেই। এখন কমপ্লেক্সিটি অ্যানালাইসিস যদি করি তাহলে আসেন দেখেন তো, এই যে লুপ এটা 0 থেকে n পর্যন্ত চলতেছে, দ্যাট মিনস কি এটার কমপ্লেক্সিটি n। এই লুপটা চলতেছে i+1 থেকে n পর্যন্ত, দ্যাট মিনস কি i প্রথমে 0 ছিল, দ্যাট মিনস 1 থেকে n পর্যন্ত চলতেছে। তাইলে 1 থেকে n পর্যন্ত চলা যে কথা, 0 থেকে n পর্যন্ত চলা তো সেমই কথা, ঠিক আছে? মানে এই লুপ যতবার চলতেছে এটা n-1 পর্যন্ত চলতেছে, এটা n-1 বার চলতেছে। এটা যদি 5 বার চলে, এটা 4 বার চলতেছে, তাহলে ঘুরি ফিরি তো সেমই n দ্যাট মিনস কি n স্কোয়ার। সো n স্কোয়ার আর টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n স্কোয়ার, যেহেতু n স্কোয়ার, সো টাইম কমপ্লেক্সিটি বিগ অফ n স্কোয়ার। আর স্পেস কমপ্লেক্সিটি যদি আমরা চিন্তা করি, সো
টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। আর স্পেস কমপ্লেক্সিটির কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন আমি এখানে কিন্তু এক্সট্রা একটা ভেরিয়েবল নিছি হচ্ছে কি আই, আর এক্সট্রা একটা ভেরিয়েবল নিছি হচ্ছে কি জে, আর কোনো ভেরিয়েবল আমি নেই নাই। দ্যাট মিনস কি, আমার ওই যে এরে ছিল এন সাইজের, ওই এরেটাই আমার জাস্ট লাগতেছে, আর কোনো স্পেস কিন্তু আমার লাগতেছে না বেসিক্যালি, কারণ আমি যে এরে নিয়েছিলাম ওই এরের মধ্যেই আমি কাজ করতেছি। সো আমার স্পেস কমপ্লেক্সিটি কত হবে, যেহেতু এন সাইজের এরে, সো বিগ অফ এন। সো এটা হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি। সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। ওকে, সো আমি যদি আরেকবার একটু বলে দিই, যে প্রথমে আমরা কি করব, একটা এলিমেন্ট নিব, পিক করব, এলিমেন্ট পিক করার পরে রাইট সাইড থেকে, মানে এটা যদি আই হয়, দ্যাট মিনস আই প্লাস ওয়ান থেকে একদম এন পর্যন্ত আমি যাব, যে সবচেয়ে ছোট যেটাকে পাই এটার সাথে এটাকে সোয়াপ করে ফেলবো। লাইক 5-এর সে সবচেয়ে ছোটকে এখানে 1 ছোট, মানে প্রত্যেকবারে যাকে ছোট পাবো আর কি, যে যাইতে ছোট যাকে পাবো তাকেই আমি এর সাথে সোয়াপ করে ফেলবো। সো এরকম স্টেপসগুলো ফলো করতে করতে বেসিক্যালি আমাদের সিলেকশন সর্টের কাজটা হয়ে যাবে আর কি। সো কোডটা এরকম, একটু আপনারা যদি রান করান তাইলে হোপফুলি সঠিক অ্যান্সার আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান।